আসসালামু আলাইকুম। লার্নিং উইথ হাংরি ভাই চ্যানেলে আজকে পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ার মেজর সাবজেক্টের চ্যাপ্টার 3 রিলেশন অ্যান্ড ফাংশনসের চ্যাপ্টার 3 এর থিওরি 12, যেখানে বলা হয়েছে যদি এ এবং বি সেট এক্স এর উপসেট এবং ফাংশন এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে ফাংশন এফ A union B is equal F inverse function of A union function of B, মানে f of A union f of B। এবং দ্বিতীয় টার্মটি বলা হয়েছে যে f of A ইন্টারসেকশন B is equal f of A ইন্টারসেকশন f of B। তাহলে আমরা হচ্ছে কি এখন প্রথম টার্মটি সলিউশন করব। প্রথম টার্মটি সলিউশন করলে দ্বিতীয়টি আমরা পারবো হুবহু সেম, শুধু এখানে হচ্ছে গিয়ে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ডিফারেন্সটা আর কোনো ডিফারেন্স নেই। তো আমরা প্রথমটি সলিউশন করব। এগুলো হচ্ছে কি এই ধরনের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে কি চ্যাপ্টার 2 এর যে সেট ফাংশনের মতোই, সেটের মতোই। তো আমরা সেটের নিয়ম অনুযায়ী প্রথমে এটাকে ধরে নিব, ধরি f of x belongs to f of a union v। তো এটা আপনার সুবিধার্থে আমরা ফাংশন f কে উজ্জ্ব করে নিব বা তুলে নিব। তাহলে x belongs to a union b বা x belongs to a ইউনিয়নের পরিবর্তে বা কিংবা অথবা যে কোনো একটা লিখতে পারি আমরা, বা x belongs to b। এখন আমরা সেই f কে পূর্বের মতো করে নিয়ে আসতে পারি। f of x belongs to f of a বা f of x belongs to f of b। এখন এখানে উভয় জায়গা থেকে কিন্তু f of x কমন যায়, বা f of x belongs to f of a বা এর জন্য হচ্ছে গিয়া ইউনিয়ন f of b। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম অংশ থেকে কিন্তু দ্বিতীয় অংশটাকে পেয়েছি, তার মানে এ হচ্ছে এর সাবসেট। অতএব f of a union b সাবসেট f of a union f of b, এটাকে আমরা এক নং সমীকরণ দেব। এখন সেটার হুবহু নিয়ম অনুযায়ী এবার হচ্ছে কি আমাকে দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ প্রমাণ দেখাতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আবার দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশকে বের করব, যেটা আর তাহলে আবার ধরি, এবার হচ্ছে দ্বিতীয় অংশকে আমরা y এর এলিমেন্ট ধরে নেব। ধরি f of y belongs to f of a। কি ছিল আমার দ্বিতীয় অংশতে, যে আমাদের ছিল হচ্ছে গিয়ে এটাই আমাদের কিন্তু দ্বিতীয় অংশ হিসেবে ছিল a ইউনিয়ন f of b। তাহলে সেম ভাবে আমরা যখন দ্বিতীয় অংশ করবো তখন হচ্ছে প্রথম অংশ ঠিক উল্টো পাবে, নিচের থেকে উপরের দিকে। তাহলে আমরা যদি এটাকে ম্যাচিং করি তাহলে আমরা দেখছি আমাদের এই লাইনের সাথে মিল আছে, তার মানে তার আগের লাইনটা যেহেতু এখানে আমরা এক্স আছে, আমরা এটাকে দ্বিতীয় অংশ ওয়াই দিচ্ছি, শুধু এক্সের পরিবর্তে ওয়াই হবে এবং বাকি সব উল্টো ঠিক মতো চলে যাবে। তাহলে এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ এ ইউনিয়নের পরিবর্তে বা এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ বি। তাহলে পরের লাইনটাতে হচ্ছে আমরা ফাংশনকে উজ্জ্ব করে নিব। তাহলে y belongs to a বা এর পরিবর্তে বা y belongs to b বা y belongs to a বা এর পরিবর্তে ইউনিয়ন b। তাহলে এবার আমরা আবার সেই ফাংশনকে নিয়ে আসবো f of y belongs to a f of a ইউনিয়ন b। তাহলে আমরা হচ্ছে গিয়া দেখতে পাচ্ছি যে আমাদের এই টার্মের ভিতরে বি থেকে আমরা হচ্ছে এই টার্মটা পেয়েছি, তার মানে হচ্ছে এর সাবসেট। অতএব এফ অফ এ
ইউনিয়ন এফ অফ বি সাবসেট এফ অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। অতএব 1 ও 2 নং থেকে পাই কি, আমরা 1 ও 2 নং থেকে পাই যে এত ইজ ইকুয়াল এত এফ অফ এ ইউনিয়ন বি ইকুয়াল এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তার মানে এখানে আমরা লিখব প্রমাণিত। শেষ। আমাদের এটা হচ্ছে গিয়ে প্রথম যে টার্মটা ছিল প্রথম টার্মটি শেষ। এখন দ্বিতীয় টার্মটি কিন্তু হুবহু প্রথম টার্মের মতোই, আমরা শুধু ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনকে ইউজ করতে পারি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয় টার্মটিও করে দিচ্ছি। এখন আমরা 2 নম্বরটি সলিউশন করতে, 2 নম্বর টার্মটা ছিল আমাদের এফ অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এফ অফ এ ইন্টারসেকশন এফ অফ বি। তাহলে সেমভাবে আমরা এটাকেও প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বের করব। তো যার জন্য প্রথমটাকে ধরে নিব, ধরি এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দ্বিতীয় লাইনে এসে আমরা কি করবো, ফাংশনকে উজ্জ্ব করে দেবো। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, বা এক্স বিলংস টু এ ইন্টারসেকশনের জন্য এবং এক্স বিলংস টু বি। এবার আমরা সেই ফাংশনকে আবার নিয়ে আসবো এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ এবং এফ অফ এক্স বিলংস টু এফ অফ বি, বা দু জায়গা থেকে এখন আছে এফ অফ এক্স কমন যায়, তো আমরা এফ অফ এক্স কমন নিব। এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ এবং এর জন্য হচ্ছে ইন্টারসেকশন এফ অফ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশ থেকে আমরা দ্বিতীয় অংশটুকু পেয়েছি। তো অতএব এ হচ্ছে এর সাবসেট, অতএব এফ অফ এ ইন্টারসেকশন বি সাবসেট এফ অফ এ ইন্টারসেকশন এফ অফ বি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এখন এটাকে হচ্ছে এবার আমরা দ্বিতীয় অংশ করব, দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ বের করব। তো সেটাকে আবার ধরে নিব, আবার ধরি এফ অফ ওয়াই, এবার হচ্ছে ওয়াই এর এলিমেন্ট ধরবো আমরা, এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ এ ইন্টারসেকশন এফ অফ বি। তো আমরা এখান থেকে যদি এটার বিপরীত দিকে চাই তাহলে এর আগের লাইনটা লিখবো হুবহু, শুধু এক্স এর পরিবর্তে ওয়াই, বা এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ এ এবং এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ বি। তাহলে হচ্ছে কি আমরা এরপরে কি পাই, এরপরে হচ্ছে কি আমরা এবার ফাংশনকে উজ্জ্ব করে দেব ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, বা ওয়াই বিলংস টু এ এবং এর জন্য ইন্টারসেকশন বি, বা আমরা এবার ফাংশনকে আবার নিয়ে আসবো এফ অফ ওয়াই বিলংস টু এ এফ অফ এ ইন্টারসেকশন বি। তাহলে হচ্ছে কি আমরা এবার সেম ভাবে হুবহু দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ পেয়েছি। অতএব এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি সাবসেট এফ অফ এ ইউনিয়ন বি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে হচ্ছে গিয়া আমরা লিখতে পারি অতএব 1 ও 2 নং থেকে
পাই কি পাই এফ অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এফ অফ এ ইন্টারসেকশন এফ অফ বি। যদি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি কি প্রমাণিত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ তারপরে কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবং যদি মনে করেন যে হচ্ছে গিয়ে এই টার্ম থেকে আপনি কিছুটা হলেও শিখতে পারছেন বা এটা একটা আসলে শেখার মতো একটা টার্ম আমি যদি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারি তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।